সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরজিৎ স্যার ব্যাপস কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আরো একটি হ্যান্ডনোটের উপর নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমি যে হ্যান্ডনোটটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে আ মুনলিট নাইট, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যেটি একেবারে ক্লাস 8 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে এবার যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ 2025 সালে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই নোটটি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যদি তুমি লিখতে পারো, নিঃসন্দেহে প্লাস মার্কস পাবে। আমি তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করেছি এই নোটটি। দেখো, এখানে আমরা শুরু করতে যাচ্ছি। আ মুনলিট নাইট, একটি চন্দ্রোজ্জ্বল রাত। Generally, the night when the moon shines with the full beam in a cloudless and clear sky is called a moonlit night. Generally, সাধারণত, the night, ওই রাত্রি, when, যখন, the moon shines, যখন চাঁদ কিরণ দেয়, with the full beam, একেবারে পরিপূর্ণ মাত্রায়, কানায় কানায় পূর্ণ করে, in a cloudless, একটি মেঘবিহীন and clear sky, মেঘবিহীন এবং পরিষ্কার আকাশে, is called a moonlit night, তাকেই বলা হয় মুনলিট নাইট। অর্থাৎ একটা পরিষ্কার এবং মেঘবিহীন আকাশে যখন একটি চাঁদ রাতের বেলায় পরিপূর্ণ মাত্রায় আলো দেয়, হ্যাঁ, সেই রাতটাকেই বলা হয় সাধারণত একটি চন্দ্রোজ্জ্বল রাত, আ মুনলিট নাইট। প্যারাগ্রাফের শুরুতেই সাধারণত তুমি যেই বিষয়ের উপর প্যারাগ্রাফটা লিখছো সেটা সম্পর্কে একটা ডেফিনেশন বা সংজ্ঞা আকারে দিতে পারাটা ভালো। আচ্ছা, ইট ইজ said that a moonlit night always enchants everyone, even a baby in the lab. It is said that, এটা বলা হয় যে, a moonlit night, একটি চন্দ্রোজ্জ্বল রাত, অলওয়েজ এনচন্স মানে কি, মানে মুগ্ধ করিয়ে দেয়, মুগ্ধ করে মন ভরিয়ে দেয়, এভরিওয়ান, প্রত্যেকের মনকে ভরিয়ে দেয়, ইভেন আ বেবি ইন দ্য ল্যাব, এমনকি কোলে থাকা শিশুটার মনও ভরিয়ে দেয়। দেখবে, কোলে থাকা বাচ্চাটাও যদি চন্দ্রোজ্জ্বল রাতে তুমি নিয়ে যাও দেখার জন্য, তাকে আলাদা করে বলতে হবে না ওই দেখা যায় চাঁদ, হ্যাঁ, সে নিজেই আঙ্গুলটা তুলে দেখাবে। এটা এমনই একটা ব্যাপার। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য পোয়েটস, কবি সাহিত্যিকদের মতে, অ্যান্ড রাইটার্স, লেখকদের মতে, ইট ইজ দ্য সোর্স অফ বাউন্ডলেস রোমান্টিসিজম অ্যান্ড ইমাজিনারি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েটস অ্যান্ড রাইটার্স, অর্থাৎ আমরা জানি কবি এবং সাহিত্যিক বা লেখকদের মতে, ইট ইজ দ্য সোর্স অফ বাউন্ডলেস রোমান্টিসিজম অ্যান্ড ইমাজিনারি। এটা হচ্ছে একটা সীমাহীন, বাউন্ডলেস মিনিংস হচ্ছে কি সীমাহীন রোমান্টিসিজম, আবেগময়তা, অ্যান্ড ইমাজিনারি অর্থাৎ চিত্রকল্পের একটা উৎস। আমরা জানি কবি সাহিত্যিকরা তাদের লেখনীকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন রকমের ইমাজারি বা চিত্রকল্প ব্যবহার করে থাকেন। এমনকি তারা তাদের লেখার মধ্যে অনেক রকমের রোমান্টিসিজম বা আবেগময়তা ব্যবহার করে, যাতে করে পাঠকরা তার লেখাটাকে এনজয় করে এবং একটা জীবন্ত বা প্রাণবন্ত উপস্থাপনা হয়। তো সেই ক্ষেত্রে মুনলিট নাইট তাদের জন্য খুব হেল্পফুল, খুব সহায়ক। এখান থেকে তারা অনেক রোমান্টিসিজমের উৎস খুঁজে পায় এবং অনেক রকমের চিত্রকল্প খুঁজে পায়। সো as well as romantic persons use to
enjoy the beauty of a moonlit night with their heart's content. হ্যাঁ, এখানে একটা এস হবে, তাদের হৃদয় পূর্ণ করে, হার্ট কন্টেন্ট যাকে না দিলেও চলবে, তাদের হৃদয় পূর্ণ করে তারা কি করে, এটাকে এনজয় করে। সো তারা as well as romantic persons, তারা সহ রোমান্টিক পার্সনসরা, যারা দেখা যায় আবেগে ভরপুর মানুষ হতে পারে, ইয়াং জেনারেশন, ছেলেরা, মেয়েরা, অথবা বিভিন্ন বয়সের মানুষ। আসলে আবেগটা হচ্ছে যার যার মনের ব্যাপার, এটার কোনো বয়সের বাদ মানে না এটা। যা হোক, এখানে সো তারা অর্থাৎ কবি সাহিত্যিকরা as well as romantic persons used to enjoy, তারা উপভোগ করতে চায়, অভ্যস্ত, used to enjoy করতে অভ্যস্ত, উপভোগ করতে অভ্যস্ত কি, the beauty of a moonlit night, একটা চন্দ্রোজ্জ্বল রাতের সৌন্দর্য উপভোগ করতে তারা অভ্যস্ত, with their heart content, তাদের হৃদয় পূর্ণ করে। আচ্ছা, the experience of a moonlit night, একটা চন্দ্রোজ্জ্বল রাতের যে অভিজ্ঞতা, is simply beyond description, এক কথায় বর্ণনার অতীত, বর্ণনা করে বোঝানো যাবে না। Actually it's a matter of feelings, আসলে এটা একটা আবেগের বা অনুভূতির ব্যাপার, যে ফিল করেছে শুধুমাত্র সেই জানে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার নোটসগুলোর মধ্যে আমি বিভিন্ন ক্যাটাগরির সেন্টেন্সকে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে নোটের স্ট্যান্ডার্ডটা বেড়ে যায়, এবং নোটটাকে খুব প্রাণবন্তভাবে উপস্থাপন করার চেষ্টা করি এবং রিয়েলিস্টিক করার চেষ্টা করি। তাই এখানে তোমরা সেন্টেন্সের বিভিন্ন রকমের ভেরিয়েশন লক্ষ্য করছো। আমি একজন ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে এই কথা বলতে পারি, তোমরা যদি নিখুঁতভাবে নোটটা লিখতে পারো, A+ মার্কস অবশ্যই পাবে। A moonlit night, on a moonlit night, একটা চন্দ্রোজ্জ্বল রাতে, the moon shines very brightly. On a moonlit night, একটা চন্দ্রোজ্জ্বল রাতে, the moon shines very brightly, খুব উজ্জ্বলভাবে কিরণ দেয়। The sky remains cloudless and clear on such a day. The sky, আকাশ, remains cloudless, মেঘবিহীন থাকে, and clear, এবং পরিষ্কার বা পরিচ্ছন্ন থাকে। On such a day, আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মেঘবিহীন থাকে এমন একটা দিনে। The moon looks like a golden or silver plate in the sky. The moon, চাঁদটা, looks like a golden, একেবারে স্বর্ণালী দেখায়, সোনার থালের মতো দেখায়, or silver plate in the sky, আকাশ এটা একটা স্বর্ণের থাল বা একটা সিলভারের থালের মতো দেখায়। The glittering stars also may be seen in the sky. The glittering stars, অর্থাৎ একেবারে জ্বলজ্বল করা তারাগুলো কেউ may be seen, দেখা যেতে পারে, in the sky, আকাশে দেখা যেতে পারে। The moon shines so brightly that the whole universe seems almost like a day, even at night. The moon, চাঁদটি, shines so brightly that, চাঁদ এত উজ্জ্বলভাবে কিরণ দেয় যে, the whole universe, পুরো পৃথিবীটা, seems almost like a day, ঠিক দেখতে একটা দিনের মতো মনে হয়, even at night, এমনকি রাতের বেলাও। Trees, rivers, canals, houses, ponds, above all the whole nature seem to smile in the silvery night light of the moon. বলা হচ্ছে কি, ট্রিজ, গাছপালাগুলো, রিভার্স, নদীগুলো, ক্যানালস, খালগুলো, হাউসেস, ঘরবাড়িগুলো, পন্ডস, পুকুরগুলো, অ্যাবভ অল, সর্বোপরি, এটা একটা ফ্রেজ, দ্য হোল নেচার, পুরো প্রকৃতি, সিম টু স্মাইল, মনে হয় যেন হাসে, ইন দ্য সিলভারি লাইট অফ দ্য মুন, চাঁদের সিলভারি লাইটে, অর্থাৎ একটা
রূপালী আলোয় যেন পুরো প্রকৃতিটা হাসে, গাছ, নদী, খাল, বিল সবকিছু আর কি। এখানে অ্যাবাবল বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই আমার নোটের মধ্যে আমি বিভিন্ন ফ্রেজ ইউজ করি যাতে করে নোটের স্ট্যান্ডার্ড বাড়ে। ফ্রেজ বলতে বোঝায় একাধিক শব্দ একসাথে বসে যখন একটা মাত্র অর্থকে প্রকাশ করে তখন তাকে বলা হয় ফ্রেজ। যেমন এখানে অ্যাবাব এবং অল এই দুটো শব্দ একসাথে মিলে একটা অর্থ প্রকাশ করে, সর্বোপরি। এটা এভাবে লেখার অভ্যাস করো, তোমরা ভালো মার্কস পাবে। ইট seriously offers us a very beautiful natural sight at night. It এটি অর্থাৎ একটা মুনলিট নাইটকে মিন করছি। সিরিয়াসলি অফার্স এটি আমাদেরকে একেবারে আন্তরিকভাবে অফার করে। A very beautiful natural sight. A very beautiful natural sight. একটি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমাদের সামনে অফার করে। অ্যাট নাইট, রাতের বেলা। আমরা প্রাকৃতিক দৃশ্য সাধারণত দিনের বেলা দেখতে অভ্যস্ত, কিন্তু রাতে প্রাকৃতিক দৃশ্য নিঃসন্দেহে অভাবনীয়। যারা তোমরা এনজয় করেছো তারা বুঝতে পারছো, আর যারা এনজয় না করে থাকলে এখনো সময় আছে, মুনলিট নাইট এনজয় করো। Lovers, beloveds and newly married couples very eagerly wait for a moonlit night. Lovers, প্রেমিকরা, beloveds, beloveds, প্রেমিকারা। আমরা সাধারণত এই দুটো শব্দকে গুলিয়ে ফেলি। লাভার্স মানে যারা প্রেমিক, মানে ছেলেরা। beloveds মানে প্রেমিকারা। and newly married couples এবং নতুন যারা বিয়ে করেছে আর very eagerly wait, তারা খুব আগ্রহ করে অপেক্ষা করে for a moonlit night, একটা চন্দ্রোজ্জ্বল রাতের জন্য। অর্থাৎ তারা দুজনে মিলে চন্দ্রোজ্জ্বল রাতটা দেখবে, উপভোগ করবে, সৌন্দর্যটা উপভোগ করবে। আচ্ছা, middle and old people also enjoy the moonlit night by eating special foods in their houses or any other ways. Middle, মধ্যবয়সী and old people, অর্থাৎ মধ্যবয়সী এবং বৃদ্ধ মানুষরাও also মানে মধ্যবয়সী এবং বৃদ্ধ মানুষরাও এনজয় করে, উপভোগ করে the moonlit night, চন্দ্রোজ্জ্বল রাতটাকে উপভোগ করে by eating special foods, বিভিন্ন রকমের মজার খাবার খেয়ে খেয়ে, in their houses or any other ways, তাদের ঘরে মজার খাবার খেয়ে খেয়ে, হয়তো জানলা দিয়ে হোক কিংবা এমনকি সুযোগ পেলে খাবারটা হাতে নিয়ে ছাদে গিয়ে হোক, তারা এনজয় করে, বিভিন্নভাবে এনজয় করে। মধ্যবয়সী এবং ওল্ড পিপলরাও এই বিষয়টাকে এনজয় করে, চাঁদ দেখে দেখেও অনেকে খায়। আচ্ছা, এভরিওয়ান মে এনজয় দ্য বিউটি অফ আ মুনলিট নাইট, প্রত্যেকেই মে এনজয় উপভোগ করতে পারে দ্য বিউটি অফ আ মুনলিট নাইট, চন্দ্রোজ্জ্বল রাতের সৌন্দর্যটা উপভোগ করতে পারে উইথ দেয়ার হার্ট কন্টেন্ট, তাদের হৃদয় পূর্ণ করে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো প্রত্যেকেই তাদের চন্দ্রোজ্জ্বল রাতটাকে হৃদয় পূর্ণ করে দেখে, এনজয় করে। ইভেন দ্য লোয়ার অ্যানিমালস কাম আউট on a moonlit night and little insects also fly there here and there. Even এমনকি the lower animals মানে নিচু প্রজাতির প্রাণী, অর্থাৎ আমরা যেগুলো বলে কীট পতঙ্গ বা মোট কথা তির্যক প্রাণী বা নিচু প্রাণীগুলো, আমি বুঝাতে চাচ্ছি মানুষ তো সৃষ্টির সেরা জীব, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা আর কি। ইভেন দ্য লোয়ার অ্যানিমালস, তির্যক প্রাণীরাও কাম আউট, বেরিয়ে আসে অন এ মুনলিট নাইট, একটা চন্দ্রোজ্জ্বল রাতে। অ্যান্ড লিটল ইনসেক্টস, ছোট ছোট ইনসেক্টস গুলো, পোকামাকড় গুলো অলসো ফ্লাই হিয়ার এন্ড দেয়ার, তারাও এখানে সেখানে উড়াউড়ি করে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো মনে করছো এত বড় নোট কিভাবে লিখি। আমি বলবো
এখানে আমি পর্যাপ্ত মেসেজ দিয়ে রেখেছি। তোমরা যদি মনে করো যে এতটুকু পারবে না, তাহলে দু একটা লাইন কমিয়ে তোমরা পরীক্ষায় উপস্থাপন করো, তাতেও তোমাদের পরীক্ষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ মেসেজ থাকবে এবং তোমরা ভালো মার্কস পাবে নিঃসন্দেহে। Being highly thrilled by the incomparable beauty of a moonlit night, poets and writers of the world gave it a very romantic but inevitable place in their different works. Being highly thrilled, অত্যন্ত রোমাঞ্চিত হয়ে, by the incomparable beauty of a moonlit night, অর্থাৎ চন্দ্রোজ্জ্বল রাতের সৌন্দর্যে অত্যন্ত রোমাঞ্চিত হয়ে কবি সাহিত্যিকরাও of the world, পৃথিবীর কবি সাহিত্যিকরা gave it a very romantic, এটাকে অত্যন্ত gave it a very romantic but inevitable place, আবেগপূর্ণ এবং অনিবার্য একটা স্থান দিয়েছে in their different works, তাদের বিভিন্ন সৃষ্টিকর্মে। In fine, পরিশেষে, we should also enjoy the moonlit night to our heart's content and try to understand the importance of it. পরিশেষে we should also enjoy, আমাদেরও উপভোগ করা উচিত the moonlit night to our heart's content, আমাদের হৃদয় পূর্ণ করে, and try to understand its importance, the importance of it, এর গুরুত্ব। অর্থাৎ এটা উপভোগ করলে আমাদের মনে যে আনন্দ তৈরি হয়, এই আনন্দ থেকে আমরা আরো কিভাবে এগিয়ে যেতে পারি, লাইফকে কিভাবে এনজয় করতে পারি, এই জিনিসগুলোর এইভাবে গুরুত্বটা বোঝা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরো টপিকসটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি আমার ক্লাসটা এনজয় করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। এটা আমার একটি পেইড ক্লাস এবং তোমাদের জন্য, অনলাইন স্টুডেন্টসদের জন্য এটা সম্পূর্ণরূপে ফ্রি এবং এটা চলবে, সব সময় চলবে। তো সেই পর্যন্ত, আগামী ক্লাসে পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।